ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা বলা, এটা আল্লাহর কাছে কত মারাত্মক অপরাধ। এই আয়াতে প্রথম উদ্দেশ্য উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, প্রথমে আমাদের উদ্দেশ্য আমরা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে প্রথমে আমরা আমল করতে হবে, এটা আমাদের জন্য কর্তব্য। দ্বিতীয় নম্বরে সমস্ত মুসলমান যারা আছি দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে আমল করা। আমি কিন্তু প্রথমে বলছি এটা আমাদের প্রথম দায়িত্ব, উলামায়ে কেরাম যারা তাদের প্রথম দায়িত্ব এটা, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা। এই কথাটাই তিরমিজির হাদিসে আছে, 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদমের দুই পা নড়বে না 5টি প্রশ্ন করার আগে, দুই পা নড়বে না। আন শাবাবিহি ফীমা আফনা ওয়া আন হায়াতিহি ফীমা আবলা ওয়া ফি রিওয়ায়াতিন আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন হায়াতিহি ফীমা আফনা। জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছ। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে কাটিয়েছ। 3 নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। 3 নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছ। 4 নাম্বার কোন খাতে ব্যয় করেছ। 3 নাম্বার সম্পদ সঠিক জায়গা থেকে উপার্জন করেছো কিনা। 4 নাম্বার সঠিক খাতে ব্যয় করেছো কিনা। এটা একটু বুঝেন, অনেক মানুষ আছে টাকা কামাই করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে। 3 নাম্বার খাত কি, তুমি যে কামাই করছো হালাল খাত থেকে, যে হালাল খাত থেকে কামাই করছি, এবার ব্যয় করেছো কোথায়? জুয়া খেলায় না, এটা তো হলো না। 3 নাম্বার কামাই করেছো কিভাবে। 4 নাম্বার ব্যয় করেছো কোথায়। আপনি মাহফিলে ব্যয় করলেন, এটা হালাল। আপনি গানের কনসার্টে দিলেন, হালাল টাকাটা গানের কনসার্টে দিলেন, কি হয়ে গেল? এটা হারাম হয়ে গেল। তাহলে খাত আপনি কামাই করেছেন এটাও প্রশ্ন হবে, আর ব্যয় করেছেন এটাও প্রশ্ন হবে। এই 4। 5 নাম্বার ওয়ান ইলমিহি বিমাযা আমিলা ফীমা আলিমা। এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করেছো কিনা এটা জিজ্ঞাসা করা হবে। 5 নাম্বার। তাহলে মুসলমানদের বিপর্যয়ের উত্তরণের 3 নাম্বার উপায় সঠিক দ্বীনি জ্ঞান অর্জন করে ওই জ্ঞান অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। ওয়া ফি রিওয়ায়াতিন তা'আল্লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাহাসাদু ওয়া লা তানাজাশু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। বর্তমান পরিস্থিতি
এর মানে হলো সারা পৃথিবীতে মুসলমানদের মাজলুমানা একটা অবস্থা, নির্যাতিত নিপীড়িত মুসলমান যারা আছে তাদের পক্ষে যদিও আমরা কথা বলতে পারতেছি, কিন্তু তাদের জন্য সশরীরে তেমন কিছু আমরা করার ইচ্ছা থাকলেও করতে পারছি না। মুসলমানরা একসময় 800 বছর রাজত্ব করা জাতি, তাদের বিপর্যয় কেন হলো? 400 বছর রাজত্ব করা জাতি, তাদেরই বা কেন বিপর্যয় হলো? মাইলের পর মাইল মুসলমান শাসন করেছে। তো এই মুসলমানের বিপর্যয়ের থেকে উত্তরণের পথ পন্থা কি হতে পারে, এই বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। মুসলমানদের বিপর্যয় থেকে উত্তরণের একটি শ্রেষ্ঠ পথ পন্থা হলো ঈমানি শক্তি অর্জন করা। কি অর্জন করা? ঈমান মজবুত হলে এটার সাথে আল্লাহর সাহায্যের ওয়াদা আছে। ঈমান যদি মজবুত হয়, ওই ঈমানদারদেরকে সাহায্য করার ওয়াদা আছে আল্লাহ। 2 পারার 20 নম্বর পৃষ্ঠায় তলুত, জালুত আর দাউদ, এই 3 জনের একটি উল্লেখযোগ্য ঘটনা আছে। বাদশাহ তলুতের নেতৃত্বে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যারা, তারা শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে। বাদশাহ তালুতের সাথে যারা ছিল তারা ছিল তাওহীদবাদী, একত্ববাদে বিশ্বাস, ছোট দল। এক পর্যায়ে তারা ঘোষণা করল, কাম মিন ফিআতিন কালিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট দল আছে, আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করে দিছে। আমাদের ঈমান যদি মজবুত থাকে, আজকে আমরা মুমিন, আমাদের সংখ্যা কম, কিন্তু জালেম জালুত শক্তিশালী ক্ষমতাদার হওয়া সত্ত্বেও, অস্ত্রে শস্ত্রে তারা এগিয়ে থাকলেও ঈমানের শক্তি যদি আমাদের বেশি থাকে, আল্লাহর হুকুমে আমরাই বিজয় লাভ করব। বাস্তবিক অর্থেই তালুত বাহিনীকে আল্লাহ বিজয় দান করছে। 313 জন, 1000-এর বিরুদ্ধে বিজয় অর্জন করা। 60 জন নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ 60,000-এর বিরুদ্ধে বিজয় অর্জন, এটার মূলে ছিল ঈমানি শক্তি। এই জন্য আমাদের উত্তরণের 1 নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন করা। বুখারীর শিরোনাম আছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে, ঈমান বাড়ে ঈমান কমে। আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন, 90 ভাগের বেশি আমরা মুসলমান। সহজ বিষয়, আমরা এত মুসলমান হওয়ার পরে আমাদের দেশের সংসদ, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, পার্লামেন্ট যা আছে সব কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ এ দেশের 90 ভাগের বেশি মুসলমান। কিন্তু দুঃখের বিষয় হলো 90 ভাগের বেশি মুসলমান হলেও এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম প্রিয় না। এই জন্য এদেশের মানুষ মুসলমান হলেও রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার কারণ হলো আমরা মুসলমান বেশি, কিন্তু ইসলাম প্রিয় বেশি না। আপনি দেখবেন গর্ব করে অনেক মুসলমান আছে, বলে আমি মুসলমান, নামাজ পড়ে না 7 দিন 10 দিন, বলবে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, এরকম বলবে। তাহলে ঈমান বাড়ে ঈমান কমে। ঈমানের মধ্যে দুর্বলতা আসার সবচেয়ে প্রধান কারণ হলো পাপ করা, গুনাহ করা। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন, এখানে আমরা যারা আছি কয়জন মানুষ আছি আমরা 24টা ঘন্টা এমন গিয়েছে আমাদের যে 24 ঘন্টা একটা সগীরা কবিরা গুনাহ কিচ্ছু করি নাই। এরকম দেখেন তো ইতিহাস তালাশ করে, কবে মনে পড়ে যে হুজুর ওই দিনটা এমন গেছে যে আমি কোনো গুনাহই করিনি।
আমাকে বলা লাগবে না, নিজে নিজেকেই বলেন। গুনাহের কারণে ইমানের মধ্যে দুর্বলতা এসে যায়। গুনাহ মৌলিকভাবে দুই প্রকার, একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া, আর একটা হলো আল্লাহর নিষেধগুলা করা। আল্লাহ যা করতে বলেছেন তা না করা গুনাহ, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা করা গুনাহ। এই অশ্লীলতা এটা প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। 90% মুসলমান যারা আছি আমরা, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই কামরায় গুনাহ হয়, পাশের কামরার মানুষ জানে না। পাশের কামরায় গুনাহ হচ্ছে, এই কামরার মানুষ জানে না। প্রত্যেকে আপন আপন জায়গায়, কেউ প্রকাশ্যে গুনাহ করছে, কেউ গোপনে গুনাহ করতেছে। বাকি এই কামরার গুনাহ পাশের কামরাওয়ালা জানতেছে না, পাশের কামরায় গুনাহ হচ্ছে, এটা আবার এই কামরাওয়ালা জানে না। কিন্তু আপনি খোঁজ করে দেখবেন, এক ঘরে 4টা কামরা আছে, এক কামরায় মেয়ে থাকে, আরেক রুমে ছেলে থাকে, আরেক রুমে আরেকজন থাকে, প্রত্যেকে আলাদা আলাদা গোপন গুনাহের সাগরের মধ্যে ডুবে আছে। তো আপনার তো ইমানের পাওয়ার নেই, কারণ আমাদের উত্তরণের 1 নম্বর পথ ইমানি শক্তি লাগবে। এইখানে তো আমরা ইমানি শক্তি গুনাহের কারণে এটা খর্ব হয়ে যাচ্ছে। দাজ্জাল আমাদের রন্ধ্রে রন্ধ্রে গুনাহের মাধ্যমগুলো এমনভাবে দিয়েছে যে আমি আপনি স্বেচ্ছায় বা অনিচ্ছায় প্রতিনিয়ত গুনাহের মাধ্যমে আমাদের ইমানকে আমরা দুর্বল করে দিচ্ছি। যেটা ছিল আমাদের বিজয়ের প্রধান শক্তি, ইমানি শক্তি, এটাই দুর্বল করে দিচ্ছে বেঈমানরা। বিভিন্ন কলাকৌশলে আমাদের পকেটে, আমাদের ঘরে, আমাদের সামনে, চোখের সামনে গুনাহের বিভিন্ন মাধ্যম ছেড়ে দিয়েছে। স্বেচ্ছায় অনিচ্ছায় এই গুনাহের কারণে আমাদের ইমানি শক্তি দুর্বল করে দিচ্ছে। উত্তরণের 1 নম্বর উপায় ইমানি শক্তি। ইমানি শক্তি তো নাই, দুর্বল হয়ে যাচ্ছে ইমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য গুনাহ যখন করতে মন চায়, মনে রাখবেন গুনাহের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে প্রধান 4টি সাক্ষী হবে। 1 নম্বর সাক্ষী হবে জমিন। সূরা জিলজালের 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আপনার রব জমিনকে আদেশ করবে, সব বর্ণনা করে দিবে। হলো 1 নম্বর সাক্ষী জমিন। কিয়ামতের ময়দানে আমার আপনার গুনাহের 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের কাছে রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, সম্মানিত লেখকগণ, যারা তোমরা যা করো তারা সব জানে। এই ফেরেশতারা 25, 12, 14 পৃষ্ঠা সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলতেছে। 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। 24 পারা 17, 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20, 21 নম্বর আয়াত। মাইকম্যান ভাই আওয়াজ বাড়ায়েন না, ইকু দিয়েন না, রিভাব দিয়েন না, কিচ্ছু দিয়েন না। শুরুতে নর্মাল আওয়াজ ছিল, ওইটাই রাখেন। হ্যাঁ, আওয়াজ বাড়ায়েন না, ইকু দিয়েন না, রিভাব দিয়েন না, একদম নর্মাল। এই যে আমি কথা বলতেছি, এই মাইকেও যেন এরমই শোনা যায়। আমারে রাখেন, অন্য কিছু বানায়েন না মাইকে। হ্যাঁ ঠিক আছে, ওনাদেরও দোষ নাই, অনেকে এখানে বসলে অনেক কিছু বানাইতে চায়, কিন্তু আমারই রাখেন। আমি এমনি কথা বলে যেরকম এনেও যেন এমনই হয়। হ্যাঁ জি। তো আল্লাহ তাআলা বলেন সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিখে ফেলে। এ হলো 2 নম্বর সাক্ষী। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। সূরা হামিম আস-সাজদা 20, 21 নম্বর আয়াত, 24 পারার 17, 18 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যখন অপরাধীরা জাহান্নামের কাছে আসবে তাদের বিরুদ্ধে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া সাক্ষী দিবে তাদের কর্ম, তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া। চামড়া সাক্ষী দেওয়ার পর ওই বান্দারা চামড়াকে বলবে, চামড়াওয়ালা চামড়াকে বলবে,
ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে চামড়া, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াওয়ালা চামড়াকে বলবে, চামড়া তুই সাক্ষী দিলি আমার বিরুদ্ধে। আল্লাহ চামড়ার জবান খুলে দিবে, চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ, যে আল্লাহ চাইলে সব কিছুর বাক শক্তি দান করতে পারেন, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দান করছি। অঙ্গ প্রত্যঙ্গ 3 নাম্বার সাক্ষী। 4 নাম্বার সাক্ষী, প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। বাকি 3 সাক্ষীর আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। এরপরে আল্লাহ আমার উপর যে কোনো জুলুম করেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখায় দিবে, বান্দা তুমি যে পাপ করছো, জমিন সাক্ষী। তুমি পাপ করছো, ফেরেশতা সাক্ষী। তুমি পাপ করেছো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। আমি আল্লাহ তোমার উপর একটু জুলুম করি না। দেখো এতগুলো সাক্ষী উপস্থিত করছি, আমি তোমার উপর কোনো জুলুম করি না। তাহলে বলেন তো আমাদের গুনাহের ব্যাপারে কয় ধরনের সাক্ষী হবে? জমিন, ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ, আর হলো আল্লাহ প্রধান সাক্ষী। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। ইমানি শক্তি কমে যায় কেন? বলি গুনাহের কারণে। কেন কমে যায়? গুনাহের কারণে। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ কোনোটাই যেন আমরা না করি, আল্লাহ হেফাজত করেন। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, কোনোটার কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা বললেন অশ্লীলতার কাছেও তোমরা যেও না। এবার অশ্লীলতা কি জিনিস? সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না। জিনা এটা অশ্লীলতা। আল্লাহ এটা বলেননি তোমরা জিনা করবা না, বলছে জিনার কাছেও যেও না। মুফাসসিরিনে কেরাম লেখেন জিনার কাছে যেও না দ্বারা উদ্দেশ্য হলো মা ইউকাররিবু ইলা জিনা, যেই জিনিস মানুষকে জিনা পর্যন্ত পৌঁছে দেয়, ওই জিনিসগুলার কাছে মানুষ যাবে না, সেটার কাছে যাওয়া নিষেধ। যেমন অবৈধভাবে কোনো নারীর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়া, এটা নিষেধ। কেন? এই সম্পর্ক আপনাকে বাস্তব জিনার মধ্যে নিয়ে যেতে পারে। যার সাথে দেখা দেওয়া হারাম, তাকে আপনি বারবার চোখ দিয়ে দেখা, এটা আপনাকে জিনা পর্যন্ত পৌঁছে দিতে পারে। যেহেতু পৌঁছে দিতে পারে, এই জন্য চোখের দেখাকে বলা হয়েছে চোখের জিনা। যার সাথে আপনি কথা বলছেন, তার এই কথা বলাটা এক সময় বাস্তব জিনায় আপনাকে নিয়ে যেতে পারে। যেহেতু নিতে পারে, এই কথা বলাটাকে আপনাকে বলা হবে মুখের জিনা। কান দিয়ে শুনছেন তো কানের জিনা। যার সাথে কথা বলা হারাম, তার শরীরে কোনোভাবে স্পর্শ করা, এটা আপনাকে বাস্তব জিনায় নিয়ে যেতে পারে। এই জন্য সেটা হবে হাতের জিনা। যার সাথে কথা বলা হারাম, তাকে আপনি রাতের অন্ধকারে ফোন কলে না পেয়ে মেসেজে একের পর এক মেসেজ দিচ্ছেন, এটা আপনার হাতের জিনা হচ্ছে। যেদিন আপনি তার সাথে সাক্ষাতে বের হবেন, পা দিয়ে রওনা করলেন, তা আপনার পায়ের জিনা শুরু হয়ে গেল। এগুলো আপনাকে জিনা পর্যন্ত পৌঁছে দিবে। এটাই বলছে আল্লাহ রসুল। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস এবং 6697 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। এজন্য সূরা গাফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষের চোখ কি খেয়ানত করে আর মনে মনে কি খারাপ কল্পনা করে আল্লাহ জানেন। চোখের খেয়ানতের আরেকটা সুন্দর বাংলা আছে, চোরাই চোখ। বলেন কি চোখ? চোরাই চোখ। দেখবেন একসাথে হাঁটতেছে, চোখের কোনা দিয়ে হারাম দেখে, অন্যরা বুঝতে পারে না, এই যে দেখছে। আল্লাহ বলে বান্দা তুমি যে চুরি করে হারাম জিনিস দেখলা আর মনে মনে কল্পনা করলা, ইয়ালামু, আল্লাহ জানেন। খাইনাতাল আয়ুন, এই যে চুরি করে তুমি হারাম দেখলা, এটা আল্লাহ জানেন। নিজে নিজের প্রশ্ন করেন, এই গুনাহ থেকে আমরা কয়জন বাঁচতেছি? চোখের গুনাহ থেকে। বলেন
কত গুনাহের মধ্যে আমরা জড়িয়ে আছি, এরপর আমরা বলি হুজুর আমরা কেন এখনো মার খাচ্ছি? আপনি নিজেই তো মার খাইতেছেন নিজে নিজের। ভাই ইমানি শক্তি উত্তরণের এক নাম্বার উপায় ইমানি শক্তি। আমাদের ইমানি শক্তি কমে যাচ্ছে, এর এক নাম্বার কারণ হলো গুনাহের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা কি শিখলাম? বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের এক নাম্বার করণীয় হলো ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি অর্জন করতে হবে কিভাবে? গুনাহ ছেড়ে দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর 99টা নাম পারলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করা। এইভাবে বিভিন্ন ইবাদত বন্দিগি ইমানিয়ত আখলাকিয়াতের মাধ্যমে আমাদের ইমান আমরা মজবুত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। বলেন 2 নাম্বার করণীয় কি? সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কি বইলা ডাক দিছে? বলতে হবে সবাই। কি বইলা? ঈমানদারগণ। বলেন কি বইলা? হে ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো। আরে ঘটনা কি? ও ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো। ভাই আপনার নাম কি? আব্দুর রহমান। আপনার আব্বার নাম? আব্দুর রহিম। ও আপনার আব্বাও আব্দুর রহিম, মুসলমান না? হ্যাঁ। আপনি আব্দুর রহমান, মুসলমান। হ্যাঁ। নামাজ পড়ছেন নি? কয় না। নামাজ পড়ছেন? কয় না। আপনি মুমিন, আল্লাহকে মানেন? লা ইলাহা ইল্লাল্লাহ কয় মানি। তার মানে আপনি মুমিন। তো আপনি নামাজ পড়েন না? না। তার মানে আপনি খাঁটি মুসলমান হতে পারেননি। কারণ ইসলাম এটা বাহ্যিক রূপে প্রকাশ পেতে হবে। ইসলাম, এই লোকটা নামাজ পড়ে, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে উনি মুসলমান। এই লোকটা তেলাওয়াত করে, তার বাহ্যিকতায় মনে হচ্ছে তিনি মুসলমান। এই লোকটা মুসলমানের জানাজায় যায়, তার বাহ্যিক রূপে মনে হচ্ছে তিনি মুসলমান। কিন্তু এমন এমন কর্ম করি আমরা, বাহ্যিক অবস্থা দেখে বোঝার উপায় নাই তিনি কি আসলে মুসলমান কি মুসলমান না। এমন মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ বলছে ঈমানদার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এটা আমাদের বিপর্যয় থেকে উত্তরণের দ্বিতীয় উপায়। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলতে হবে। বলেন, দ্বীনি জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এটা 3 নাম্বার করণীয়। দ্বীনের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। সূরাতুস সফফি 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, সূরাতুস সফফি 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা বলা, এটা আল্লাহর কাছে কত মারাত্মক অপরাধ। এই আয়াতে প্রথম উদ্দেশ্য উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, প্রথমে আমাদের উদ্দেশ্য আমরা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে প্রথমে আমরা আমল করতে হবে, এটা আমাদের জন্য কর্তব্য। দ্বিতীয় নম্বরে সমস্ত মুসলমান যারা আছি দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে আমল করা। আমি কিন্তু প্রথমে বলছি এটা আমাদের প্রথম দায়িত্ব। উলামায়ে কেরাম যারা, তাদের প্রথম দায়িত্ব এটা, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা। এই কথাটাই তিরমিজির হাদিসে আছে। 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদমের 2 পা নড়বে না 5টি প্রশ্ন করার আগে 2 পা নড়বে না। আন শাবাবিহি ফীমা আফনা ওয়া আন হায়াতিহি ফীমা আবলা ওয়া ফি রিওয়ায়াতিন আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন হায়াতিহি ফীমা আফনা। জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছো। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে কাটিয়েছো। 3 নাম্বার, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। 3 নাম্বার, সম্পদ কোথা থেকে কামাই করেছো। 4 নাম্বার, কোন খাতে ব্যয় করেছো। 3 নাম্বার, সম্পদ সঠিক জায়গা থেকে উপার্জন করেছো কিনা। 4 নাম্বার, সঠিক খাতে ব্যয় করেছো কিনা। এটা একটু বুঝেন। অনেক মানুষ আছে টাকা কামাই করে হালাল, কিন্তু ব্যয় করে হারাম খাতে। 3 নাম্বার খাত কি? তুমি যে কামাই করছো হালাল খাত থেকে, যে হালাল খাত থেকে কামাই করছি, এবার ব্যয় করেছো কোথায়? জুয়া খেলায়। এটা তো হলো না।
3 নাম্বার, কামাই করেছো কিভাবে। 4 নাম্বার, ব্যয় করেছো কোথায়। আপনি মাহফিলে ব্যয় করলেন, এটা হালাল। আপনি গানের কনসার্টে দিলেন, হালাল টাকাটা গানের কনসার্টে দিলেন, কি হয়ে গেল, এটা হারাম হয়ে গেল। তাহলে খাত, আপনি কামাই করেছেন এটাও প্রশ্ন হবে, আর ব্যয় করেছেন এটাও প্রশ্ন হবে। এই 4। 5 নাম্বার, ওয়ান ইলমিহি বিমাযা আমিলা ফীমা আলিমা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করেছো কিনা এটা জিজ্ঞাসা করা হবে। 5 নাম্বার। তাহলে মুসলমানদের বিপর্যয়ের উত্তরণের 3 নাম্বার উপায়, সঠিক দ্বীনি জ্ঞান অর্জন করে ওই জ্ঞান অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, এটাও একটু আমার সাথে বলেন যেন সবার মনে থাকে। বলেন, সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 3 নাম্বারটা হলো নিজে শিখা নিজে আমল করলেন, আর 4 নাম্বার হলো শিখার পর এটা প্রচার করা, তাবলীগ করা, প্রচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানো এটা অন্যের কাছে পৌঁছায় দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার প্রতিটা বার্তা তোমরা যেন পৌঁছে দাও, আমি নবী এই দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। তাহলে আমরা শিখে ফেললাম 3 নাম্বার, সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা। 4 নাম্বার, সঠিক জ্ঞান অর্জন করে সেটা শুধু নিজের মধ্যে না রেখে অন্যের কাছে প্রচার করা। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি প্রচার না করেন মানে তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনি পেয়েছেন আপনি এটা পৌঁছান নাই বলে বিবেচিত হবেন। নবীকে আল্লাহ বলতেছে, হাবিব আমি যা দিয়েছি আল্লাহ আপনার কাছে আপনি সব প্রচার করে দেন। 1 নাম্বার, ইমানি শক্তি অর্জন করা। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, এটা একটু বলেন যাতে মনে থাকে আর কি আমাদের। বলেন, আল্লাহর দ্বীনের সাহায্য করা, মানে আল্লাহর দ্বীনকে কি করতে হবে, সাহায্য করতে হবে। আল্লাহর দ্বীনের সাহায্য মানে এই মসজিদে দান করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মাদ্রাসায় দান করা, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এলাকায় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আছে না, এই যে এখানে লেখা তারুণ্যের ফুলবাড়িয়া, সম্ভবত কোনো সংগঠন হতে পারে এদের, হ্যাঁ সংগঠন। আচ্ছা, এই সামাজিক সংগঠনে তারা যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে আপনি সহযোগিতা করা, এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যারা দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এজন্য যারা চেষ্টা করতেছে তাদের সাথে যদিও নাও যাইতে পারি তাদেরকে সমর্থন জানায়া এ কথা বলা যে ইসলাম কায়েমের চেষ্টা যারা করতেছে আমি দূর থেকে তার কাছে না যেতে পারলেও তার পক্ষে আমার সমর্থন আছে, এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করে। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? এটা হলো 5 নাম্বার। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এখানে অনেক উলামা হযরত আছে, এখানে একটা শর্ত জবাবে শর্তের মাসালা। শর্ত জবাবে শর্ত মানে আরবি ব্যাকরণ। ইন তানসুরুল্লাহ, যদি আল্লাহকে সাহায্য করো, যদি, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, আমরা আল্লাহর সাহায্য চাই কারা কারা? সবাই চাই না? হাতটা তুলে রাখেন তাহলে বোঝা সহজ হবে। যেমন আমরা সবাই আল্লাহ সাহায্য চাই। এখন আল্লাহ বলতেছে, যদি চাও যে আমি সাহায্য করি তাহলে তোমরা আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শর্ত দিছে, এই বান্দা আমার সাহায্য চাও? জি আল্লাহ চাই। তাহলে আমার দ্বীনের সহযোগী হও তুমি। যদি আমার দ্বীনের সহযোগী হও, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমাকে সাহায্য করব। তাহলে শর্ত জবাবে শর্ত। শর্ত মানে শর্ত পূরণ করো, আমি আল্লাহ তারপর জবাব দিব। শর্ত কি? আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ জবাব দিব, তোমাকে সাহায্য করব। এই গেল 5 নম্বর, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা।
6 নাম্বার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দোয়া, আল্লাহ বিপদে আছি আমাদেরকে উদ্ধার করেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেমন আমরা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ প্রতিদিন পড়ব, পড়ার পর আল্লাহর কাছে একটা সাহায্য চাইব। বলেন সবাই একটু সাহায্য চাই। আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর কোনো নারী শাসক চাই না। এটা আপনি দোয়া করতে হবে। এটা কি করতে হবে? এখন সবাই জোরে বলেন কেন? আবার বলেন। এই কেনর জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের দায়িত্ব কোনো নারীকে দেয়, যেই জাতি তাদের নেতৃত্ব কোনো নারীকে দেয়। আমি নবী বলে গেলাম ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না। এখন আপনি যদি আমার নবীর কথার বিরুদ্ধে কোনো সফলতা অর্জন করতে চাই, আমরা চাইলেও সফলতা অর্জন হবে না। কেন? আমার আপনার বুঝে আসুক না আসুক, আমার নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এখানে যারা ঠিক ঠিক বলতেছেন, বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করেন। কেন আমাদের সমস্যা কি? আমরা সবাই ঠিকই বলি, বাহিরে গিয়ে আবার বেঠিক হয়ে যায়। হ্যাঁ, এইরকম একটা অবস্থা হয় আমাদের। তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া। সূরা নামলের ৬২ নম্বর আয়াত ২০ নম্বর বারা শুরু পৃষ্ঠাতে আছে। আল্লাহ তাআলা বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। কে সে সত্তা, যেই সত্তা পীড়িত ব্যক্তি দোয়া করা মাত্রই সত্তা সাড়া দিয়ে দেয়? বলো তোমরা কে সেই সত্তা? আল্লাহ জবাব দেয়, সেই সত্তা হলেন আল্লাহ। আল্লাহ বলেন, কে সেই সত্তা যে পীড়িত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি, তাকে ডাকলে তিনি সাড়া দেন? আল্লাহ বলেন, সেটা আর কেউ না, আমি আল্লাহই। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে যখন দোয়া করে, আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। এখানে আজকের এই অংশে বয়ানের পর বাহিরে গিয়ে অনেকের অনেক প্রশ্ন আসবে। আমি প্রশ্নটাও বলছি, উত্তরটাও বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বান্দা তোমরা আমাকে ডাকো, ডাকা মাত্রই আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। এখন আপনাদের অনেকের এই মুহূর্তে প্রশ্ন এসে গিয়েছে অথবা বাহিরে গিয়ে আসবে, হুজুর আপনি যে বয়ান করলেন ডাকা মাত্র আল্লাহ সাড়া দেয়, আমি 2 বছর ধরে একটা চাকরির দোয়া করতেছি, কই এখনো হয় না। এরকম হয় কি না? আচ্ছা, আল্লাহ কি বলছে? আমি কবুল করি না বলছে সাড়া দিই? কি বলছে? বলে না কেন? আমাকে ডাকলে কবুল করি না বলছে সাড়া দিই? হ্যাঁ, মাসালা বুঝতে হবে। আল্লাহ সাড়া দেয়। যতবার আল্লাহকে বলি আল্লাহ এটা দেন, আল্লাহ সাড়া দেয়। আল্লাহ, হ্যাঁ বলো কি বলবা? আল্লাহ 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 বান্দাকে সাড়া দেয়, হ্যাঁ বল কি বলবা? আল্লাহ আগামী মাসের 1 তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। আচ্ছা, আমার যেন প্রশ্ন সহজ হয়, চাকরিটা যেন আমার হয়ে যায়। আল্লাহ আমার আপনার এই যে দরখাস্তটা, এটা গ্রহণ করে ফেলছে। বাকি মঞ্জুর আগামী মাসের 1 তারিখে করবে কি করবে না এটা আল্লাহ জানেন। এখন আপনি এটা বলার পর এখানে 4টা অপশন। 1 নাম্বার, ওই বান্দার আগামী মাসের 1 তারিখেই দোয়াটা আল্লাহ কবুল করে তার চাকরির ব্যবস্থা করতে পারেন। 2 নাম্বার, আল্লাহ আগামী মাসের 1 তারিখে দোয়াটা কবুল না করে 4-5 মাস পরে আল্লাহ দোয়াটা কবুল করবেন। এই চাকরির বেতনের চেয়ে আরো 4-5 গুণ বেশি বেতনের চাকরি আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। 3 নাম্বার, আল্লাহ তার এই দোয়াগুলো কবুল না করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ 50,000 টাকার একটা চাকরি আপনি কবুল করেন। আল্লাহ এটা কবুল না করে ও আগামী 2-1 মাসের মধ্যে 5 লাখ টাকার একটা বিপদে পড়তো, 50-এর পরিবর্তে 5 লাখের বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন। 4 নাম্বার, একটা দোয়া দুনিয়াতে আল্লাহ এই 3টার একটাও না করে স্টকে রেখে দিবেন। জান্নাতে তার মর্যাদা যখন বাড়তে থাকবে, সে বলবে, আল্লাহ আমি তো এত ভালো কাজ করি নাই, আমার এত মর্যাদা বাড়তেছে কেন? আল্লাহ বলবে, দোয়া সবগুলা দুনিয়াতে আমি আল্লাহ, তোমার যত দোয়া আছে আমি তো সাথে সাথে গ্রহণ করেছি, বাকি মঞ্জুর সবগুলা দুনিয়াতে করি নাই, কিছু রেখে দিয়েছিলাম, ওইগুলা এখন দিয়ে দিলাম। ওই বান্দা তখন বলবে, দুনিয়াতে যদি আমার সব দোয়া কবুল না হইতো ভালো হইতো। তাহলে আজকে থেকে মনে রাখা, বলেন ডাকা মাত্রই সাড়া দেন কে? হ্যাঁ, এবার বলেন মঞ্জুর করবেন কার চাহিদা অনুযায়ী? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ জানে যে আমার বান্দাকে ওই তারিখে মঞ্জুর করলে ওর ভালো হবে না খারাপ হবে, এটা আল্লাহ জানে। যে আমার বান্দা, ও বুঝতেছে আগামী মাসে ওর জন্য কল্যাণ, তো আমি আল্লাহ জানি ওর জন্য আরো 2 মাস পরে কল্যাণ। এটা আল্লাহ তাআলা আমার আপনার
কল্যাণ দেখে আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে যত দোয়া করি ওই দোয়া একটাও কোনো লস নাই, প্রত্যেকটা দোয়ার উপকারিতা আছে। এর মধ্যে একটা উপকারিতা, যত দোয়া করি সাথে সাথে এই কথাটা আল্লাহ ইবাদতে কবুল করে নিয়ে সওয়াব দান করে। সমস্ত দোয়া ইবাদত। বলেন সমস্ত দোয়া। আল্লাহ আমার জুতার ফিতা কিনতে বাজারে যাইতেছি, মাবুদ একটা ভালো ফিতার ব্যবস্থা করে দিয়েন। হাদিসে আসছে জুতার ফিতা লাগলেও আল্লাহর কাছে চাও। এই যে আপনি বললেন আল্লাহ আমার যে জুতার ফিতা লাগবে মাবুদ আপনি ব্যবস্থা করে দিন, শুধু আল্লাহকে বললেন। এখন আল্লাহকে বলার কারণে এই বলাটা ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছে। আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি, আচ্ছা সুইটা যেন কারো ক্ষতিকারক না হয়, আল্লাহকে শুধু বলে বাজারে গেছেন সুইটা কিনতে, আপনার এই বলাটা ইবাদতের অন্তর্ভুক্ত করে নিয়ে আল্লাহ সওয়াব দান করবেন। দলিল আবু দাউদ 1479 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া করাটা এটা একটা ইবাদত। যতবার আল্লাহকে বলি আল্লাহ এটা দেন ওটা দেন, আল্লাহ এই দেন সেই দেন, যতবার বলি ততবার আমাদেরকে সওয়াব দিয়ে দিতেছে। এই জন্য বলেন দোয়ায় কোনো লস নাই। বলেন দোয়ায় কি নেই? যত বেশি দোয়া করবেন কোনো লস নাই। তাহলে 6 নাম্বার, দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ আমাদের দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এই দোয়া আল্লাহর কাছে করা। তো বলছিলাম একটা দোয়া করবেন আর যেন কোনো নারী শাসক না হয়, আর একটা দোয়া আল্লাহর কাছে করবেন, এটাও করে নিই। বলেন চলেন, আল্লাহ আমাদের দেশে 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত এমন একজন আদর্শ শাসক, নেতা পাড়ায়, গ্রামে, মহল্লায়, থানায়, জেলায়, বিভাগে, রাষ্ট্রে তৈরি করে দেবে। এই দোয়াটা করতে হবে। কয় কাজের যোগ্যতা রাখে? 4 কাজ। আর গুণ কয়টা? 10টা। কয় কাজের যোগ্যতা? 4 কাজ। আর গুণ কয়টা? এটা আপনারা বয়ানটা একটু দেখে নিন। এটার বয়ান আছে আমার এই ব্যাপারে, আমার আলোচ্য বিষয় এটা না। এই বয়ানটা দেখে নেবেন, এই ব্যাপারে বয়ান আছে। আদর্শ শাসক কিভাবে হবে, কিভাবে নির্বাচন করব। তো 6 নাম্বার, দোয়ার মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা। খুব বেশি দোয়া করব, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার করণীয়, এটাও একটু বলেন যেন মনে থাকে। বলেন ভরসার মাধ্যমে সবরের সাথে সাহায্যের অপেক্ষা করা। এবার বলেন ভরসা করব কার উপর? পাশাপাশি ধৈর্য ধরা, যে ভরসার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। যদি আল্লাহর উপর ভরসা করি আর ধৈর্য ধারণ করি তো আল্লাহ সাহায্য করার ওয়াদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো আন্নান নুসরা মা'আস সাবরি, নবীজি বলেন আন্নান নাসরা মা'আস সাবরি, সাহায্য ধৈর্যের সাথে। নবীজি বলেছেন সাহায্য ধৈর্যের সাথে, সবরের সাথে ধৈর্য, আপনার ধৈর্যের সাথে সাহায্য, সবরের সাথে নুসরত বা ধৈর্যের সাথে সাহায্য। আর ভরসা করতে হবে আল্লাহর উপর। সূরা আলী ইমরান 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। তাহলে আমরা কার সাহায্য করব? অপেক্ষার, আল্লাহ সাহায্যের অপেক্ষায় আছি, ভরসা করতেছি আর ধৈর্য ধরতেছি। এখন অনেকে বলতে পারেন হুজুর আর কত মানে আগের 6টা পূরণ করছেন? ভিডিও বললাম এটা তো 7 নাম্বার বলছি, আগে 6টা দূর হয়ে গেছে। 1 নাম্বারটা ইমানি শক্তি আসেনি আপনার। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করা। 3 নাম্বার সঠিক ধর্মীয় জ্ঞান অর্জন করে আমল করা। 4 নাম্বার ধর্মীয় জ্ঞানটা প্রচার করা। 5 নাম্বার আল্লাহ দ্বীনের সাহায্যকারী হওয়া। 6 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা। 7 নাম্বার হলো আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। আপনি শুধু এটা বললে হবে না, হুজুর অনেক ধৈর্য ধরতেছি। তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, আগের 6টা আপনার মধ্যে আছে কিনা? যদি বলেন একটু কম আছে তাহলে তো হবে না, ওটিও থাকতে হবে। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, এইটাও একটু বলি যেন আমরা বলি, মানে এই জন্য যাতে মনে থাকে, 2-4টাও তো মনে থাকবে। বলেন ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, আপোষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। ভ্রাতৃত্বের সম্পর্ক কি করা? জোরদার। দেখেন বাবার ছেলে কথা বলে না, আমিন জোরে আর আসতে বলা নিয়ে। বাবার ছেলে কথা বলে না, ঘটনা কি? আমিন জোরে আসতে বলা নিয়ে। এখন কথা হলো, যেই এলাকায় আমিন আসতে সুন্নাহের উপর আমল হয় সেখানে আসতে বলাটাই নিরাপদ। যেই এলাকায় আমিন জোরে বলার উপর আমল হয় সেখানে আমিন জোরে বলা এটাও সুন্নাহ। এখন কথা হলো শাফি মাযহাবে আমিন জোরে বলার সুন্নাহের উপর আমল হয়ে যাচ্ছে।
আমাদের এশিয়া মহাদেশে আমিন আসতে বলার উপর আমল হয়ে যাচ্ছে। এখন যেখানে বেশিরভাগ মানুষ আমিন আসতে বলছে সেখানে আসতে বলা এটা সুন্নাহ, এটার উপর আমল করার জন্য আরবের বড় বড় ওলামায়ে কেরাম তারাও লেকচার দিচ্ছে। যেখানে যেই সুন্নাহটা প্রতিষ্ঠিত সেখানে ফিতনা থেকে বাঁচার জন্য ওই সুন্নাহের উপর আমল করা এটাই নিরাপদ। এখন কথা হলো, শেষ কথা যেটা সেটা হলো এই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হচ্ছে। আমিন জোরে বলতেছে আর আসতে বলতেছে দুজন ভাই ভাই, কিন্তু এটা কেন্দ্র করে দেখবেন একজন আরেকজনের চেহারাও দেখতে পারবে, এর মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। না, ভাতৃপ্রেম বাড়াতে হবে, ভাতৃপ্রেম বাড়াতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, মুমিনরা সবাই ভাই ভাই। বিদায় হজের ভাষণে নবী বলছেন, এই শোনো, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে গেলাম। তাহলে একটু সবাই জোরে বলি, আমরা একজন আরেকজনের, আবার আমরা একজন আরেকজনের ভাই। এই সম্পর্কটা বাড়াতে হবে। কিন্তু বাস্তবতা কি জানেন, এই মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে একজন, পাশে দেখে আমার এমন একজন দাঁড়াইছে পছন্দ না রে, এটা দিয়ে ঘুরতে দেয়। কোথায় গেল ভ্রাতৃত্বের সম্পর্ক বলেন? তাহলে 8 নাম্বার ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া। 9 নাম্বার বলেন, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা 9 নম্বর করণীয়। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়া বিবাদ করো না, ফাতাফশালু, যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, কমে যাবে। সবাই স্টেজের দিকে তাকান, 1 জন 2 জন 3 জন 4 জন, আমরা 4 জন মিলে এক দল, শক্তি কি কম না বেশি? আমরা 4 জনে 4 দল, হ্যাঁ আমরা 4 জনে এক দল বেশি, আমরা 4 জনে 4 দল, কমে গেল শক্তি। এখন আমরা দোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যায়। আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবাই যদি 10 দিনের জন্য এক হয়, বাতিল ঘুমানোর সুযোগ পাবে না। ইসলামী সবাই এক, আমি তো বললাম ইসলামী সবাই খালি একটা ঘোষণা দেখ যে যা হওয়ার হয়েছে, আমরা ইসলামী মানসিকতা যারা রাখি আমরা এখন থেকে সবাই এক হয়ে গেলাম। হ্যাঁ, আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খালি যদি ঘোষণা দেয়, পরের দিন দেখবেন সবার মাথা খারাপ, বাতিলদের পুরাই মাথা খারাপ হয়ে যাবে। কি ঘটনা, সর্বনাশ, এটা কিভাবে সম্ভব, এরকম হয়ে যাবে। এই যে আমরা দেখেন, আমরা 4 জনে 4 জন না থাইকা 4 জনে এক হওয়া দরকার। এটা বললাম পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। এটা আল্লাহ সূরা আনফালে বলছে, যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু, যদি করো ও তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবা, ওয়া তাযহাবা রিহুকুম, সাথে সাথে বলছে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। কেন? এই দেখেন 4 জনের শক্তি ছিল বেশি, আলাদা হয়ে গেলাম, শক্তি খর্ব হয়ে গেল। 11 নম্বর অর্থনৈতিক সহযোগিতা, ওই সমস্ত ওদের আশায় না থেকে আমরা যা পারি আমার ভাইয়ের জন্য করবো ইনশাআল্লাহ, এটা 11 নম্বর। 12 নম্বর একটু বলেন, বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে কথা বলা, আওয়াজ তোলা, এটা 12 নম্বর করণীয়, আমাদের উত্তরণের পথ 12 নম্বর। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের অনুরক্ত হও না, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। যদি জালেমদের প্রতি তোমরা ঝুঁকে যাও, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখছে, এটা আমার সাথে একটু বলেন, মুফাসসিরের কথাটা আমরাও বলি। বলেন, জালেমদের 2-4টা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে যাও না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার অসংখ্য জুলুমের কথা কি করো না, ভুলে যাও না। হ্যাঁ, জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার অনেকগুলা জুলুম ভুলে গিয়ে তার পক্ষে সাফাই গেও না, তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনিও এই ব্যাখ্যা লেখছেন যে জালেমের প্রতি অনুরক্ত হয়েও না মানে হলো জালেমের 2-4টা ভালো কাজ থাকতে পারে, এর মানে তার সব জুলুম ভুলে গিয়ে এই 2-4টা ভালো কাজের কারণে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। এটা 12 নম্বর করণীয় মুসলমানদের, যেখানে জুলুম সেখানে প্রতিবাদ করতে হবে, এটা 12 নম্বর। সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। 13 নাম্বার,
বিলাসিতা বর্জন করা। কি বর্জন করা? বিলাসিতা বর্জন করা। আহা, আপনারা যারা উমরায় যাবেন, হজে যাবেন, গেলে বুঝতে পারবেন বিলাসিতা কাকে বলে। বিলাসিতা বর্জন করা, এটা মুসলমান বর্জন না করলে এটাও বিজয়ের একটা কারণ। মুসলমান বিলাসী হবে না, মুসলমান দুনিয়াতে সে বিলাসী আয়েসিভাবে থাকবে, এটা হবে না মুসলমান। মুসলমানের ফিকির থাকবে, তার চিন্তা থাকবে। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, তাহলে পৃথিবীর কোনো কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণও না। তাই দুনিয়াতে আয়েশ করবে কাফেররা, তারা তাদের কোনো ফিকির থাকবে না আখেরাত নিয়ে। মুমিনের ফিকির থাকবে আখেরাত নিয়ে, আর আখেরাতের ফিকিরে দুনিয়াতে আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা হবে মুমিনের ফিকির। তাহলে আয়েশি বিলাসী জীবন বর্জন করা 13 নম্বর। 14 নম্বর, ওইটাও বলতে হবে, বলেন 14 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন সবাই, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এটা শুনলেই মুসলমান ছেলের মেয়েরে বলে, এই ঘরের বাইরে যাইস না, ভিতরে বসে, হুজুরা যাইলে যা, তুই ভিতরে বস। কেন জানেন? ইবলিস আমাদের মাথায় ঢুকাই দিছে জিহাদ মানি ইন্নালিল্লাহ, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদ, তোমরা জিহাদকে আঁকড়ে ধরো, ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা। এটা অধিকার আদায়ের লড়াই। এবার আমার সাথে 5টা কথা বলতে হবে। বলেন, ক্রয় বিক্রয়ের জন্য মৌলিক 5টি জিনিস লাগে। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আবার বলতে হবে, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। বলেন, আল্লাহ। বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতা, আবার ক্রেতা, বিক্রেতা, মুমিন, জানমাল, দ্রব্য। এবার বলেন, দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। হুজুর দলিল আসেনি? হ্যাঁ দলিল আছে। সূরা তাওবা আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। তাহলে আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল। জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো মূল্য। 5 নম্বর হয়ে গেল বাজার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতে যাবে। তাহলে সুন্দর জিনিসটা মনে রাখেন, ক্রয় বিক্রয়ের জন্য কয় জিনিস লাগে? 1 ক্রেতা, 1 2 বিক্রেতা, 3 দ্রব্য, 4 মূল্য, 5 বাজার। এবার বলেন তো, আল্লাহর সাথে একটা ক্রয় বিক্রয় আছে, ক্রেতাকে 2 নম্বর, বিক্রেতা কারা? 3 নম্বর, দ্রব্য কি? 4 নম্বর, এই দ্রব্যের মূল্য কি? 5 নম্বর, বাজার। সূরা তাওবা 111। হ্যাঁ, দেখে নেবেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। তাহলে মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মারা গেল এবং সে জিহাদ করলো না অথবা মনে মনে জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকের একটা অংশে সে মৃত্যুবরণ করলো, কেমন যেন তার মুনাফিকই মৃত্যু হলো। নাউজুবিল্লাহ। এই গেল 14 নম্বর। তাহলে 13 নম্বর গেল বিলাসী জীবন বর্জন করা। 14 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 15 নম্বর, একজন যোগ্য শাসক আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং আমরা একজন যোগ্য শাসককে নির্বাচিত করার চেষ্টা করা। কি শাসক? যোগ্য শাসক। ওই যে বলছিলাম আগে, 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত। 4 কাজের যোগ্যতার কথা সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আর 10টি গুণের কথা কোরআনের বিভিন্ন আয়াত, ওই আয়াতগুলোর মধ্যে আছে। সূরা নামলের
35 থেকে 36 নম্বর আয়াত, সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, সূরা সদের 26 নম্বর আয়াত, সূরা সদের 30 নম্বর আয়াত, সহিহ বুখারীর 6788 নম্বর হাদিস, সূরা কাহাফের 83 থেকে 98 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আপনার একজন আদর্শ শাসকের কি কি গুণ হবে এই গুণগুলো নিয়ে আলোচনা আছে। সূরা নিসা 58 নম্বর আয়াত, সূরা মাইদা 48 থেকে 50 নম্বর আয়াত। এইগুলার মধ্যে আছে একজন আদর্শ শাসকের গুণ কি হবে, আর 4টি কাজের কথা আছে সূরা হজের 41 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসাই, পৃথিবীতে যাদেরকে ক্ষমতা দান করি, তাদের মৌলিক কাজ হলো 4টা। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু করা, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করা। এমন কাউকে দায়িত্ব না দেওয়া যে নিজে নামাজ পড়ে না, যে নিজে কি পড়ে না, নামাজ পড়ে, এরকম না করা। তাহলে 15 নাম্বার, একজন আদর্শ যোগ্য নেতা নির্বাচন করা। মনে থাকবেন ইনশাল্লাহ। এবার 4টি কথা আমার সাথে বলেন। বলেন, সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এবার বলেন, বলেন আমি কাউকে, সবাই, আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সাক্ষী দেওয়া। আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সুপারিশ করা। আমি কাউকে সমর্থন করা মানি তাকে জনগণের প্রতিনিধি বানানো। আমি কাউকে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখা। এই 4টি কথা বলেন মাথায় রেখে আগামীতে চোখ, কান, হাত, পা চালাতে হবে। মনে থাকবেন, সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। ভুল করবেন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আপনি যার সমর্থন করলেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন, আল্লাহ জিজ্ঞাসা করবে সাক্ষী সঠিক জায়গায় দিছো কিনা। যদি ভুল হয় ধরা খাবেন। 2, সুপারিশ করছেন আপনি, সূরা নিসা 85 নম্বর আয়াত। সুপারিশ যদি ন্যায়ের পক্ষে হয় বেঁচে যাবেন, অন্যায়ের পক্ষ হবে ধরা খাবেন। 3 নাম্বার, প্রতিনিধি নির্বাচন করতেছেন, উকিল নির্বাচন করতেছেন। মানুষের প্রতিনিধি এমন কাউকে বানালেন যিনি উল্টা মানুষের ক্ষতি করে, তো রবের কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4 নাম্বার, আপনি সমর্থন করা মানে আপনার আমানত তার পক্ষে আপনি দেওয়া। এই আমানতের খেয়ানত করেছেন কিনা, সূরা নিসা 58 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। তাই এই 4টি কথা আমাদের জন্য ন্যায়ের পক্ষে হয়, অন্যায়ের পক্ষে যেন না হয়। তাহলে আপনারা শুধু বলবেন ন্যায়ের পক্ষে, আর আমি শুধু বলবো, বলেন সাক্ষ্য ন্যায়ের পক্ষে। আপনারা শুধু ন্যায়ের পক্ষে বলেন, বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এটা আরো 10 জনকে শিখিয়ে দিবেন। শোনো, তুমি কাউকে সমর্থন করা, তুমি সাক্ষ্য হওয়া, সাক্ষী দেওয়া। তুমি কাউকে সমর্থন করা, তুমি তার পক্ষে সুপারিশ করা। তুমি কাউকে সমর্থন করা, তাকে প্রতিনিধি বানানো। তুমি কাউকে সমর্থন করা, তোমার আমানতটা তার পক্ষে রাখতেছো। সাবধান, এগুলো যেন ন্যায়ের পক্ষে হয়, অন্যায়ের পক্ষে যেন না। এইগুলো 15 নাম্বার। একজন প্রতিনিধি আল্লাহওয়ালা নির্বাচন করব আমরা। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্বটা আবার জাতির সামনে উপস্থাপন করা। শুরা ব্যবস্থা, পরামর্শ ভিত্তিক কাজ করা। 5 আগস্ট পরবর্তী আমাদের দেশে পরামর্শ ভিত্তিক কিছুদিন কাজ চলছিল, ভালোই চলছিল। পরবর্তীতে পরামর্শ শেষ হয়ে গেল, কাজ কেমন যেন হজবরল হয়ে গেল। প্রথমে আপনার পরামর্শ চলছিল, ওলামায়ে কেরাম সহ সবাইকে ডাইকা পরামর্শ হয়েছে, কাজও ভালো চলছিল, প্রশংসিত হচ্ছিল কাজগুলা। আস্তে আস্তে যখন পরামর্শ শেষ হয়ে আমার যা মন চায় তা করা শুরু করলাম, তখন কিন্তু সমালোচনা হওয়া শুরু হলো, সমালোচিত হওয়া শুরু হলো। সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এর আগে আল্লাহ বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। বিভিন্ন বিষয়ে আপনি পরামর্শ করেন, করার পর যখন আপনি দৃঢ় প্রতিজ্ঞা করবেন, ফাইদা আযামতা, আমি কাজটা করবই, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন। এই জন্য আগামীতে আমাদের দেশে কিছু হওয়া, এটা রাষ্ট্রের সবার পরামর্শ মোতাবেক হওয়া উচিত। কি বলেন আপনারা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শে হওয়া উচিত, অন্যথায় বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। আল্লাহ হেফাজত করেন। এইগুলো 16 নাম্বার। সর্বশেষ 17 নাম্বার, এটা বলেন অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, যতই চকচকে হোক।
যদি কোনো কাফের দেখেন আপনার সাথে ভালো কোনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, বুঝবেন এটার পিছনে ওর কোনো ষড়যন্ত্র আছে। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের অভিভাবক। ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসে আসছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে, এই 17টা কারণ বললাম যে আমরা যদি আমাদের বিপর্যয় থেকে উত্তরণ কামনা করি তাহলে আপাতত 17টা বিষয় মাথায় রাখা। আমি সংক্ষেপে আবার বলছি, আপনারা সর্বশেষ একটু মন দিয়ে শোনেন। আমরা কঠিন এক পরিস্থিতিতে আছি। এই পরিস্থিতিতে আমরা কেন আছি? আমাদের ইমানি শক্তি কমে গেছে। হুজুর ইমানি শক্তি কেন কমে? গুনাহের কারণে। হুজুর গুনাহ করবো না কেন? 4 সাক্ষী আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী হবে, এই জন্য গুনাহ করা যাবে না। তো প্রথম কথা হলো ইমানি শক্তি বাড়িয়ে দেওয়া। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 3 নাম্বার সঠিক দ্বীনের জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার আমি যে সঠিক বিষয়টা শিখলাম এটা অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 6 নাম্বার দোয়া করা। 7 নাম্বার ভরসা করার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার আপোষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার আপোষের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে তার আঘাতে আমরা আঘাতপ্রাপ্ত হওয়া। 11 নাম্বার মাজলুম নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক ত্রাণ তহবিলের ব্যবস্থা করা। 12 নাম্বার জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বজ্র আওয়াজে কথা বলা। 13 নাম্বার বিলাসী জীবন বর্জন করা। 14 নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকা। এটা জানি কি? অধিকার আদায়ের লড়াইটা জানি কি? 15 নাম্বার একজন যোগ্য নেতা নির্বাচন করা। কয় কাজের যোগ্যতা রাখে? 4 কাজ। কয় গুণে গুণান্বিত? 10 গুণে গুণান্বিত। 16 নাম্বার শুরা ব্যবস্থার আপনার কার্যকারিতা। ওলামায়ে হযরত মিম্বর থেকে আরও জাতিকে বোঝাতে হবে যে শুরা ব্যবস্থায় কতটা উপকার আছে মানুষের, এগুলো বোঝানো। 17 নাম্বার অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করা অন্তর থেকে। তাদের সাথে হ্যাঁ কিছু চুক্তি হতে পারে, সাময়িক চুক্তি হতে পারে, অন্তর থেকে কোনো বন্ধুত্ব তাদের সাথে হবে না, কারণ তারা কখনো আমাদের কল্যাণ চায় না। এই 17টি বিষয় মনে রাখবো।